আমার ফেসবুক গ্রুপের একজন আপুর হঠাৎ করে একদিন কপালে এরকম ছোট ছোট গুড়ি গুড়ি বাম্পস দেখা দেয়। আগে কখনোই তার স্কিনে এ ধরনের কোনো সমস্যা ছিল না। ইন্টারনেট ঘেটে তিনি জানতে পারলেন এগুলোকে ফাঙ্গাল একনে বলে। কিন্তু ইন্টারনেট ঘেটে বিভিন্ন ধরনের ঘরোয়া টোটকা ট্রাই করেও কোনো লাভ হচ্ছিল না। এমনকি একনের জন্য উপকারী এ ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও তার এই বিরক্তিকর বাম্পস দূর হচ্ছিল না। অবশেষে তিনি একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হলেন এবং জানতে চাইলেন কি করলে তার এই সমস্যার সমাধান হবে। উত্তর শুনে তো ওনার চক্ষু চড়ক গাছ হয়ে গেল, কারণ ডার্মাটোলজিস্ট তাকে বলল ফাঙ্গাল একনে কি, এর নাম তো জীবনেও শুনিনি। যারা এই আপুর মতন অবাক হয়েছেন বা এই ধরনের ছোট ছোট নাছোড়বান্দা বাম্পসের সমস্যায় ভুগছেন, তারা ঠিক জায়গায় এসেছেন। কারণ আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করব যে এই বাম্পসগুলো আসলে কি এবং এ সম্পর্কে কি কি তথ্য আপনাদের জানা থাকা দরকার, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি করলে এই সমস্যা থেকে আপনারা ঘরে বসে মুক্তি পাবেন। এবং ভিডিও শেষে ফাঙ্গাল একনে নিয়ে আমি অতি জরুরি কিছু তথ্য শেয়ার করব, যেগুলো আমি নিশ্চিত বেশিরভাগ মানুষই জানেন না। তাই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। হ্যালো, আমি স্যার বলছি স্যার স্কুইজ থেকে। আমি আপনাদের ত্বক, চুল, মেকআপ বিষয়ক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে। যদি আপনারা তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয়। এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সেখানে আমি ছোট ছোট বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি। সমাধান খোঁজার আগে চলুন আগে জেনে নেই যে এই যে ছোট ছোট বাম্পস গুলো, এগুলো আসলে কি। আমাদের ত্বকে মূলত দু ধরনের বাম্পস দেখা দেয়। নাম্বার 1, ক্লোজড কমিডেন্স। এগুলো দেখতে এরকম এবং সাধারণত আমাদের পোর ক্লগ হওয়ার কারণে এগুলো হয়ে থাকে। নাম্বার 2, ফাঙ্গাল একনে, যেগুলো দেখতে এরকম। যদি ক্লোজ কমিডেন্স এবং ফাঙ্গাল একনের ছবি আপনারা পাশাপাশি রেখে দেখেন, তাহলে দেখবেন যে দুটির মধ্যে অনেক মিল আছে। এবং ঠিক এই কারণে বেশিরভাগ মানুষ এই ছোট ছোট বাম্পস গুলো দূর করতে ব্যর্থ হন। তারা মনে করেন যে এগুলোও হয়তো ক্লোজ কমিডেন্স বা সাধারণ একনে। কমন যে একনে ট্রিটমেন্ট গুলো আছে সেগুলো ট্রাই করেন বা ঘরে বসে এক্সপেরিমেন্ট করেন। ফলাফল, বাম্পস তো দূর হয়ই না, বরং ত্বকের অবস্থা আরো খারাপ হয়ে যায়। কিন্তু এই বাম্পস গুলো একনে নয়। ইন্টারনেটে বাম্পস গুলো ফাঙ্গাল একনে নামে পরিচিত হলেও এগুলো আসল নাম হলো পিটাইপোস্পোরাম ফলিকুলাইটিস বা মেলাসিজিয়া ফলিকুলাইটিস। আমাদের ত্বকের স্বাভাবিক কার্যক্রমের জন্য ত্বকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ইস্ট ন্যাচারালি থাকে। এই পিটাইপোস্পোরাম বা মেলাসিজিয়া এমন একটি ইস্ট। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই ইস্ট ত্বকের উপরিভাগে সুখে শান্তিতে বসবাস করে, কোনো সমস্যা করে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে বিশেষ কোনো কারণে ত্বকের উপরিভাগে থাকা এই ইস্টের সংখ্যা হঠাৎ করে অনেক বেশি বেড়ে যায়, এবং তখনই আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া ইস্টের ন্যাচারাল ভারসাম্য সেটা নষ্ট হয়ে যায় এবং সে থেকে ত্বকে ইনফেকশন দেখা দেয়। ডার্মাটোলজির ভাষায় একেই বলা হয় ফাঙ্গাল ইনফেকশন অথবা পিটাইপোস্পোরাম ফলিকুলাইটিস। এবং এই কারণে আমি ভিডিও শুরুতে যে বলেছিলাম যে ডার্মাটোলজিস্ট চিনতে পারেননি যে ফাঙ্গাল একনে কি, এটা কারণ হলো টেকনিক্যালি এটা কোনো একনে নয়, এটা আসলে এক ধরনের ইনফেকশন। এখন প্রশ্ন হলো যে কি করে বুঝবো যে এটা কি সাধারণ একনে, ক্লোজ কমিডেন্স নাকি ফাঙ্গাল ইনফেকশন, কারণ দুটি কন্ডিশন তো দেখতে একই রকম। ফাঙ্গাল একনে একটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই ক্ষেত্রে বাম্পস গুলো একটু ছোট ছোট হয়, আকার ও আকৃতি দেখতে একদম একরকম, এবং ত্বকের যে কোনো এক জায়গায় যেমন কপালে একসাথে অনেকগুলো দেখা দেয়। অপরদিকে ক্লোজ কমিডেন্সের ক্ষেত্রে কিন্তু এই বাম্পস গুলোর সাইজ একই রকমের হয় না। কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, কোনোটা নরম, কোনোটা শক্ত, কোনোটা একটু লালচে। এছাড়াও ক্লোজ কমিডেন্স সাধারণত মুখে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। ফাঙ্গাল একনের মতন এক জায়গায় অনেকগুলো দেখা যায় না। এছাড়াও ফাঙ্গাল একনে যে জায়গাটাতে দেখা যায় ওই জায়গাটা হালকা চুলকানির মতন হয় এবং একটু লালচে গোলাপি বর্ণের হয়ে থাকে। অপরদিকে ক্লোজ কমিডেন্স সাধারণত স্কিন কালারে হয়ে থাকে, অন্য রঙের হতে পারে, কিন্তু অ্যালার্জি না থাকলে চুলকায় না। তবে যেহেতু একনে বা ক্লোজ কমিডেন্সের পিছনে দায়ী থাকে একনে ব্যাকটেরিয়া আর ফাঙ্গাল ইনফেকশনের পিছনে দায়ী থাকে ইস্ট, এই কারণে একনে ব্যাকটেরিয়ার ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন দূর করা যাবে না। তবে চিন্তা করবেন না, ফাঙ্গাল একনি ট্রিটমেন্ট কিন্তু আসলে খুব একটা জটিল না। আমি এমন কিছু সহজ পদ্ধতি এবং ফার্মেসিতেই পাওয়া যায় এমন কিছু অ্যান্টিফাঙ্গাল প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যা দ্বারা আপনারা ঘরে বসে ফাঙ্গাল একনি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এখন ফাঙ্গাল একনি নিয়ে জরুরি তথ্য শেয়ার করব বলেছিলাম। আমার ফেসবুক গ্রুপে যারা আছেন তারা জানেন যে ত্বকের যে কোনো সিরিয়াস সমস্যায় আমি ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে থাকি। যেহেতু ফাঙ্গাল একনে এবং রেগুলার একনে দেখতে অনেকটা একরকম এবং অনেকের ক্ষেত্রে দুটি কন্ডিশন একসাথে দেখা দিতে পারে, যদি আপনার ত্বকের সমস্যার ধরনটা কি ফাঙ্গাল ইনফেকশন নাকি রেগুলার একনে নাকি দুটি সমস্যাই একসাথে, এটা সম্পর্কে আপনি সম্পূর্ণ নিশ্চিত হতে চান, তাহলে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়াই বা পরামর্শ নেওয়াই সব থেকে ভালো হবে। কিন্তু অনেকের জন্যই সবসময় সরাসরি ডার্মাটোলজিস্ট দেখানো সম্ভব হয়ে ওঠে না, বা হয়তো বা আপনি আপনার এলাকায় কোনো ভালো ডার্মাটোলজিস্টের সন্ধান পাচ্ছেন না, বা হয়তো বা কোনো কারণে সরাসরি ডার্মাটোলজিস্ট যেখানে বসেন সেখানে এই মুহূর্তে আপনার যাওয়া সম্ভব হচ্ছে না, হয়তো বা এই মুহূর্তে ডার্মাটোলজিস্ট দেখানোর বাজেটও নেই। সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ঘরে বসে ডার্মাটোলজিস্টের সাথে কথা বলা
প্রাথমিক পরামর্শের জন্য চমৎকার একটি অপশন হতে পারে। আর এরকম একটি সুযোগ খুব কম খরচে আপনাদের জন্য করে দিচ্ছে কিরেই বিডি। ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া মানেই যে খুব এক্সপেন্সিভ ট্রিটমেন্ট, বিষয়টি কিন্তু সবসময় তা নয়। কিরেই বিডি ফেসবুক পেজের মাধ্যমে আপনারা খুব সহজে অনলাইনে ঘরে বসে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন, বিস্তারিত সমস্যা শেয়ার করতে পারবেন, পরামর্শ গ্রহণ করতে পারবেন এবং আপনার সাধ্যের মধ্যে ট্রিটমেন্ট এবং স্কিন কেয়ার সাজেশন গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ কিরেই বিডিকে আজকের ভিডিও এই অংশটুকু স্পন্সর করার জন্য। এখন ফাঙ্গাল অ্যাকনে হয়েছে, এটা নিশ্চিত হবার পরে কি করবেন? সৌভাগ্যবশত বেশ কার্যকর কিছু অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে যেগুলো আমাদের ত্বকে ব্যবহার উপযোগী প্রোডাক্টই ব্যবহার করা হয়। এমন চমৎকার দুটি অ্যান্টিফাঙ্গাল উপাদান হলো কিটোকোনাজোল এবং জিঙ্ক পাইরিথিন। এই উপাদানগুলো যুক্ত বেশ কিছু প্রোডাক্ট বাংলাদেশেই তৈরি হয় এবং প্রেসক্রিপশন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন। ফাঙ্গাল অ্যাকনে দূর করার প্রোডাক্ট, এই প্রোডাক্ট বা ট্রিটমেন্ট গুলো দু ধরনের হয়ে থাকে। নাম্বার 1, ওয়াশ অফ, অর্থাৎ যে প্রোডাক্ট গুলো আপনার কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে, এবং লিভ ইন, যে প্রোডাক্ট গুলো লাগানোর পরে ধুয়ে ফেলার প্রয়োজন পড়ে না। প্রথমে ওয়াশ অফ প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করবো, কারণ এগুলো যে শুধুমাত্র খুব সহজে খুঁজে পাওয়া যায় তা না, দামও খুব কম। এবং এগুলো হলো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। চমকে যাবেন না, আমি এখনই ব্যাখ্যা করবো যে কেন আমি আপনাদেরকে মুখে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করতে বলছি। কারণটি হলো ফাঙ্গাল অ্যাকনে এবং খুশকির পিছনে দায়ী থাকে একই ইস্ট, মেলাসিজিয়া। আমাদের ত্বকের মতো আমাদের মাথার তালুতেও এই ইস্ট বসবাস করে এবং কোনো কারণে এর হার যদি আমাদের স্ক্যাল্পে বেশি হয়ে যায় তখনই আমাদের খুশকির সমস্যা দেখা দেয়। তাই যেই শ্যাম্পু খুশকি দূর করতে পারবে সেই শ্যাম্পু ফাঙ্গাল অ্যাকনেও দূর করতে পারবে। ফাঙ্গাল অ্যাকনে দূর করতে পারে এমন চমৎকার কিছু শ্যাম্পু হলো হেড এন্ড শোল্ডার অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, সেলস এন্ড ব্লু অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, নেচুরাল অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু উইথ 1% কিটোকোনাজোল। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এই শ্যাম্পুগুলো ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যাবে না বা ত্বকের ক্ষতি হবে না? উত্তর হলো না। আমি যে ব্যবহার পদ্ধতি এখন আলোচনা করতে যাচ্ছি সেটা ফলো করলে কোনো সমস্যা হবে না। সবার প্রথমে আপনি আপনার মুখ পানি বা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন। এরপর হাতে কিছুটা শ্যাম্পু নিয়ে ঘষে ঘষে ফোম তৈরি করুন। তারপরে যেখানে যেখানে ফাঙ্গাল অ্যাকনে আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করুন। পুরো মুখে অ্যাপ্লাই করতে যাবেন না। 2 থেকে সর্বোচ্চ 5 মিনিট অপেক্ষা করুন, তারপর ধুয়ে ফেলুন। এর বেশি কিন্তু রাখতে যাবেন না। এবং অবশ্যই এরপর আপনার মুখে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু মুখ অনেক বেশি ড্রাই লাগবে। তবে ফাঙ্গাল অ্যাকনে সেরে না যাওয়া পর্যন্ত ভ্যাসলিনের মতন হেভি ময়শ্চারাইজার এড়িয়ে চলাই ভালো। আরো যে একটি উপাদান আপনার রেগুলার অ্যাকনে বা ফাঙ্গাল অ্যাকনে উভয়ের ক্ষেত্রেই খুব চমৎকার কাজ করতে পারে সেটা হলো স্যালিসিলিক অ্যাসিড। এটা একটা চমৎকার মাল্টিটাস্কিং উপাদান। এটা আমাদের পোর আনক্লগ করতে পারে, ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে, ত্বকের ডেড স্কিন সেল দূর করতে পারে। আপনারা চাইলে এই স্যালিসিলিক অ্যাসিড ওয়াশ অফ ফর্মে ব্যবহার করতে পারেন, যেমন সেরাভে এসে ক্লেন্সা, অথবা লিভ ইন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন, যেমন পলাস চয়েস 2% BHA সেরাম। এই উপাদানগুলোর পাশাপাশি যে উপাদানটি আপনাদেরকে ফাঙ্গাল অ্যাকনে দূর করতে সাহায্য করতে পারে সেটা হলো নায়াসিনামাইড। নায়াসিনামাইড অ্যান্টিফাঙ্গাল না হলেও এটা কিন্তু আপনার ত্বকের তেল উৎপাদন কমিয়ে আনতে পারে। এর মাধ্যমে মেলাসিজিয়া নামক ফাঙ্গাল ইনফেকশন তৈরিকারী ইস্টকেও কন্ট্রোলে রাখতে পারে, কারণ এটা অয়েল ভীষণ ভালোবাসে। দি অর্ডিনারি 10% নায়াসিনামাইড, রেভুলেশন 10% নায়াসিনামাইড বা কোসেবাহার নায়াসিনামাইড সেরাম সবগুলোই খুব ভালো অপশন। ফাঙ্গাল অ্যাকনে রোধ করতে আরেকটি কার্যকর উপাদান হলো সালফা। আপনারা যে কোনো বড় ফার্মেসিতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং জাস্ট ত্বকের উপরিভাগে লাগাবেন। আজকে ফাঙ্গাল অ্যাকনে নিয়ন্ত্রণের জন্য ঘরোয়া পদ্ধতি হিসেবে আমি যে প্রোডাক্টগুলো সাজেস্ট করেছি সেগুলো কিভাবে ব্যবহার করতে পারেন তা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, বা এই উপাদানযুক্ত অল্টারনেট কি প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন, বা এই প্রোডাক্টগুলো ব্যবহারকালীন অন্যান্য স্কিন কেয়ার প্রোডাক্ট কোনটি কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে যদি আপনার কোনো ধরনের কনফিউশন থাকে, তাহলে কিরেই বিডির ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনের মাধ্যমে আপনারা তাদের স্কিন কেয়ার অ্যাডভাইজারদের পরামর্শ নিতে পারেন। তারা বেশ স্ট্রাকচার্ড পদ্ধতিতে আপনাদের স্কিন কেয়ার রুটিনের প্রোডাক্টগুলো সাজিয়ে দিতে, প্রোডাক্ট সাজেস্ট করতে বা কোন প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন তা বুঝিয়ে দিতে আপনাদের সাহায্য করবে। শুধু তাই নয়, আমার কোড SQ12 ব্যবহার করে আপনারা পেয়ে যাচ্ছেন 12% ডিসকাউন্ট। তবে মনে রাখবেন এই ডিসকাউন্টটি শুধুমাত্র প্রথম 100 জন কাস্টমারের জন্য। প্রথম যে জরুরি বিষয়টা মনে করিয়ে দিতে চাই সেটা হলো যে ফাঙ্গাল অ্যাকনে এমন নয় যে সেরে যাওয়ার পরে আর কখনো হবে না। যে যে কন্ডিশনের কারণে আসলে ফাঙ্গাল অ্যাকনে ট্রিগার হয় সেটা যদি আবারও দেখা দেয় তাহলে ফাঙ্গাল অ্যাকনে আবারও ফিরে আসতে পারে, কারণ এই ইস্ট কিন্তু ন্যাচারালি আমাদের ত্বকে থাকে এবং আমাদের ত্বকের জন্য জরুরিও। তাই আপনি চাইলেও পার্মানেন্টলি এই ইস্টকে দূর করতে পারবেন না ত্বক থেকে। তাই আপনার জানতে হবে যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাহলে আমাদের এটা জেনে নেওয়া জরুরি যে কি কি কারণে আমাদের ত্বকে থাকা এই ইস্ট হঠাৎ করে এমন আচরণ শুরু করতে পারে, অর্থাৎ কি কি বিষয় আমাদের ফাঙ্গাল ইনফেকশনকে ট্রিগার করে, তাই না? ফাঙ্গাল অ্যাকনের কারণ নাম্বার 1, গরম ও ভ্যাপসা আবহাওয়া। আপনি যদি বাংলাদেশের মতো গরম ও হিউমিড আবহাওয়ার দেশে বাস করেন, অথবা আপনার যদি বেশি ঘামার প্রবণতা থাকে, বা এক্সারসাইজ করেন, বা স্পোর্টসে অংশ নিয়ে থাকেন, বা দীর্ঘ সময় রান্নাঘরে বা ছোট ভ্যাপসা জায়গায় কাজ করা হয়, তাহলে এই ফাঙ্গাল অ্যাকনের সম্মুখীন আপনি খুব সহজেই হয়ে থাকতে পারেন। তবে অবশ্যই
জেনেটিক্সও অনেক বড় রোল প্লে করে, কারণ একই পরিবেশে থাকা সবারই কিন্তু ফাঙ্গাল অ্যাকনে ট্রিগার করবে না। নাম্বার 2, সাপ্রেসড ইমিউন সিস্টেম। এই কন্ডিশনটি কোনো ওষুধ বা ট্রিটমেন্টের কারণে হতে পারে। নাম্বার 3, অতিরিক্ত সেবাম উৎপন্ন হওয়া। জেনেটিক্যাল বা হরমোনাল কারণে হঠাৎ করে সেবাম উৎপন্নের হার বেড়ে গেলে কারো কারো ক্ষেত্রে ফাঙ্গাল অ্যাকনে দেখা দিতে পারে। এই কারণে তৈলাক্ত ত্বকের অধিকারীদের মধ্যে ফাঙ্গাল অ্যাকনে দেখা দেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। দ্বিতীয় অতি জরুরি বিষয় হলো যে বেশিরভাগ মানুষ আমি যে প্রোডাক্টগুলো আলোচনা করেছি সেগুলো থেকে উপকৃত হলেও সবার ক্ষেত্রে কিন্তু এই ফার্মেসি প্রোডাক্ট ব্যবহার করে সমান ফলাফল নাও আসতে পারে। যেমনটি আমি বলেছি যে কারো কারো ক্ষেত্রে জেনেটিক্যাল, হরমোনাল বা ইমিউন সিস্টেমগত সমস্যার কারণে ফাঙ্গাল অ্যাকনে দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আরো হাই পার্সেন্টেজের অ্যান্টিফাঙ্গাল প্রোডাক্ট ব্যবহার করতে হতে পারে। এমনকি কারো কারো ক্ষেত্রে হয়তো বা ওরাল মেডিসিন নেওয়ারও প্রয়োজন পড়তে পারে। তবে প্রাথমিক অবস্থায় আমি যে প্রোডাক্ট বা ট্রিটমেন্ট গুলো সাজেস্ট করেছি সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এতে কোনো ক্ষতি নেই। এবং তৃতীয় জরুরি বিষয়টি হলো ফাঙ্গাল অ্যাকনে সেফ প্রোডাক্ট বলে কিছু নেই। তাই ত্বকে বাম্পস দেখা দিলে বা ফাঙ্গাল অ্যাকনে দেখা দিলে আতঙ্কিত হয়ে ফাঙ্গাল অ্যাকনে সেফ প্রোডাক্ট খোঁজার কোনো প্রয়োজন নেই। জাস্ট এক ধরনের প্রোডাক্টই ফাঙ্গাল অ্যাকনে থাকাকালীন সময় অফ রাখতে পারেন, যেটা হলো ফেশিয়াল অয়েল, ক্লিনজিং অয়েল না কিন্তু, যেটাকে অনেকেই ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করেন। এর কারণ হলো ইস্ট অয়েল পছন্দ করে, কিন্তু তার মানে এই নয় যে আপনার ব্যবহৃত প্রোডাক্টগুলোর উপাদান তালিকায় অয়েল থাকা মানেই আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন না। এই ভুলটা আমি অনেককে করতে দেখেছি। না, আপনার যে প্রোডাক্টগুলো স্যুট করেছে আপনি এগুলোই ব্যবহার করতে পারেন। জাস্ট ফাঙ্গাল অ্যাকনে দূর করার জন্য আমি যে প্রোডাক্টগুলো আলোচনা করেছি সেগুলো সাময়িকভাবে অ্যাড করতে হতে পারে। ব্যাস, তাহলে এই ছিল আমার মুখে বা শরীরে যে কোনো জায়গায় ফাঙ্গাল অ্যাকনে দূর করার জন্য বিস্তারিত সমাধান এবং আলোচনা। আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ সারা, সাইনিং অফ টুডে ফ্রম সারাস কোয়েস্ট।